গুড মর্নিং অল, শুভ একাদশী সবাইকে। আজকে আমরা দিরাং থেকে তাওয়াংয়ের দিকে যাব। তো আজকে আমাদের একটা সাইট সিন করার আছে, সেটা হলো সাংতি ভ্যালি। আমরা সেদিকেই যাচ্ছি। আমাদের হোমস্টে থেকে সাংতি ভ্যালি মোটামুটি 14 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ওয়েদার তো আজকে ভীষণ ভালো, একদম ঝকঝকে আকাশ। আর রাস্তাঘাট তো বলারই নেই, একদম এক এক জায়গায় যেন মনে হচ্ছে ইউরোপের কোনো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এত সুন্দর চমৎকার ভিউ। বা ব্রিজটা কি সুন্দর লাগছে, নিচে নদীটা বয়ে যাচ্ছে। এটা সাংতি রিভার অ্যাকচুয়ালি, যেটা নিচে দিয়ে বয়ে চলেছে। তো এখান থেকে তোমার মোটামুটি বেশি আর 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব সাংতি ভ্যালিতে। ভীষণ সুন্দর একটা ভ্যালি, অনেক দিন ধরেই শুনেছি আর কি বহুজনের কাছে। তো আজকে আমরা সেটা চাক্ষুষ করতে যাচ্ছি। गुड मॉर्निंग ऑल। आज हम लोग का थर्ड डे है अरुणाचल में। अरुणाचल प्रदेश में आज हम लोग दिरांग में हैं और दिरांग आने के लिए आपको भालुंगपोंग, तेजपुर और गुवाहाटी तक आप ट्रेन में आ सकते हैं और वहाँ से आप अपना लोकल गाड़ी बुक करके आप आ सकते हैं दिरांग में। दिरांग में जो लोकल रोड है अरुणाचल प्रदेश के अंदर, तो ये रोड में हम लोग तो अभी गूगल मैप के थ्रू जा रहे हैं, लेकिन आपको एक सलाह दूंगा कि आप यहाँ का जो लोकल पर्सन है उनसे आप लोकल रोड के बारे में थोड़ा पता कर लीजिए, तो इससे आपको बहुत फ़ायदा मिलेगा। क्योंकि गूगल मैप थोड़ा सा इधर उधर करके दिखा रहा है, तो इसमें थोड़ा कन्फ्यूजन है। तो इसीलिए ही बोल रहा हूँ, लोकल लोगों से पूछ के ही आप यहाँ पर सेल्फ ड्राइविंग अगर आप कर रहे हैं तो लोकल लोग से बार बार पूछ के ही आपको आगे जाना पड़ेगा। और सामने ही आपको दिख रहा है वैली। ये वैली बहुत ही अच्छा दिख रहा है। ये यूरोप का किसी भी कोई भी ग्राम से कम नहीं है मेरे हिसाब से। और इसका जो ब्यूटी है बहुत ही अच्छा है। नेचर और ब्यूटी इंडिया में कुछ कम नहीं है। और हम लोग अभी शांति वैली पहुंच ही गया है। चलिए आगे देखते हैं शांति वैली में। গাড়িটা পার্ক করে আমরা একটু হাঁটছি, হেঁটে একটু শান্তি ভ্যালিটা দেখব। জায়গাটা একটুখানি পায়ে হাঁটার ছিল, আর হাঁটা বলতে ব্যাস 100 মিটারও নয়। এখানে অনেকগুলো হোমস্টে আছে, একদম শান্তি রিভারের কাছে হোমস্টেগুলো। বিশাল যে ভালো মানে একদম লাক্সারিয়াস একদমই নয়, কিন্তু নর্মাল, একদমই নর্মাল। বাট এখানে থাকলে ভিউটা দুর্দান্ত পাওয়া যাবে। এই সাংতে রিভার, মাঝখানে একটা ব্রিজ, একটু ওই দিকেও যাব। ওয়াও, একদম পোস্টকার্ড পারফেক্ট জায়গা, দুর্দান্ত। কাঠের ব্রিজ, পায়ে হাঁটার জন্য। ব্রিজটা কিন্তু নড়ছে, বাবারে অনেক ফাটলও আছে দেখো। কয়নাঙ্ক পেছনেই আছে।
ব্রিজটা কমপ্লিট হলো, পুরো বাউন্সিং ব্রিজ। সাংতি ভ্যালি ঘুরছি এখন। এটা একটা হোমস্টে। ইয়েস, এই হোমস্টেটায় আমরা ট্রাই করেছিলাম কিন্তু পাইনি। কি নাম গো? এই হোমস্টেটা বাইরে থেকে ও ভেতরে ঢুকে হ্যাঁ, এটা ছবি দেখেছিলাম, ঠিক কথা মনে পড়ছে। সবথেকে ভালো ভিউ এই হোমস্টে। এটা নাম্বার পেলে তোমাদের দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওয়াও, এগুলো টেন্ট হাউস না? দেখো, বাহ, এটা দারুণ তো, একদম নদীর ধারে গো, পাহাড়ের পুরো মাঝখানে ভ্যালি। হ্যাঁ, একদম ভ্যালিতে, হ্যাঁ, পাহাড়ের বুকে। ওয়াও, শান্তি ভ্যালির আমরা একদম নিচের পয়েন্টে দাঁড়িয়ে আছি আর টোটাল ভ্যালিটাকে তোমাদের দেখাচ্ছি। অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে না, নিজের চোখে দেখলে এত সুন্দর প্রকৃতির, এটা বোঝা মানে খুব কঠিন। দারুণ ব্যাপার, অসাধারণ ভিউ। আর আজকের ওয়েদারও আমাদের সাথ দিয়ে দিয়েছে, একদম দারুণ ব্যাপার। तो 10 मिनट वेट कर लो, शायद फोन ये होगा चार्ज करके फोन कर रहा होगा। সাংতি ভ্যালি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন দুপুর 1টা বাজে, আর একটু খিদেও পাচ্ছে, কাজে এখান থেকে বেরিয়ে যেখানে কোনো হোটেল রেস্টুরেন্ট যা কিছু পাবো একটুখানি কিছু খাবো। আর এখান থেকে আমরা স্ট্রেট তাওয়াং যাব, তো মোটামুটি 140 কিলোমিটার যেতে হবে, ঘন্টা 4 বা 4.5 ঘন্টা মতো টাইম লাগবে দেখাচ্ছে। তো চলো তাওয়াংয়ের দিকে যাওয়া যাক। আমরা মাঝখানে আর সেরকম কোথাও থামার নেই, ডিরেক্ট তাওয়াংয়ের যে হোমস্টে বুক করা আছে সেখানেই আমরা পৌঁছবো। কারণ আমরা এখান থেকে মনাস্ট্রিটা আমরা দেখে যেতে পাচ্ছি না, এই জন্যই অলরেডি আমাদের লেট হয়ে গেছে। আর আমাদের অ্যাকচুয়ালি সকালবেলায় ব্রেকফাস্টও করা হয়নি, তো আমাদের একটু খাবার জন্য দাঁড়াতেও হবে। আর আমরা সেলাপাস ক্রস করব, তো সেলাপাসটা ভালোই টাফ আছে, তো ওই জন্য একটু ডে লাইটেই আমরা পাস করতে চাই। অ্যাকচুয়ালি এখানে যে মনাস্ট্রিটা আছে দিরাং মনাস্ট্রি, তোমরা যখন আসবে কিন্তু মনাস্ট্রিটা অবশ্যই দেখো। আমাদের এবারে ওটা দেখা হলো না কেন, এই অয়নাঙ্ক যেটা বলছে সেটাই অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যাল কথা, কি আমরা ডে লাইট থাকতে থাকতে চাইছি সেলাপাসটা ক্রস করার জন্য, কেন তো সামনের রাস্তাটা প্রচন্ড খারাপ, দেখো একদম অবস্থা খারাপ। এই দেখো, এই জন্যই বলছিলাম যে গুগল ম্যাপ ধরে আমরা তো যাবার সময় এই রাস্তা, আসার সময় এই রাস্তা দিয়ে আসিনি, না তো এই রাস্তাটা মনে হচ্ছে বেরোবার সময় এই রাস্তাটা দেখাচ্ছে।
এই জন্যই বলছিলাম গুগল ম্যাপ ধরে, ইস কি অবস্থা, আমার গাড়ির নিচের টাচ হয়ে যাবার চান্স আছে, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম, খুব আস্তে আস্তে করে গাড়িটাকে বার করতে হচ্ছে। এটা প্রচণ্ড সাবধানে দাঁড়াও, একটু আস্তে করে বার করি, প্রচণ্ড কাদা, এই এক ভয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হলে। i20-তে এটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার, 170 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর এটাই হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার যে প্রচণ্ড আস্তে আস্তে করে আমাকে বার করতে হচ্ছে গাড়িটা। অফ রোডিং এসে গেলেই প্রচণ্ড অসুবিধা হয়ে যায় এই গাড়িতে। এই রাস্তা দিয়ে আমরা আসবার সময় আসিনি একদমই, এই গুগল ম্যাপেতেই আমরা, ছিল গো। হ্যাঁ আসার রাস্তা ভালো ছিল, এই জন্যই আমি বারবার করে বলছি গুগল ম্যাপেতে কনফিউশন হয়ে যাচ্ছে। শিলাপাস 57 কিলোমিটার আর তাওয়াং 128 কিলোমিটার দেখাচ্ছে। কটা বাজে গো? এখন বাজে হচ্ছে 1:23 আর অ্যারাইভিং টাইম দেখাচ্ছে 5টা। আমার তো ডিএলআর লাইট আছে। হ্যাঁ ডিএলআর লাইট কাজ করবে এই ব্যাঙের একদম, ডিএলআর লাইট নিচের লাইটটা জ্বলবেই তো। এইগুলো গাড়িগুলো পুরনো, এটা ডিএলআর লাইট নেই। গেটটাই ছিল ট্রেন, গেটটা ছিল না। দেখো খালি কয়েক ঘন্টার ডিফারেন্স। এই দিরাঙে ছিলাম একরকম ওয়েদার, আর যত ওপরে উঠছি এখানে তো এখন ভালো রকম বৃষ্টি পড়ছে। এই সেলাপাস এসে গেছে, এই তো সেলাপাসের গেট। ও সেলাপাস, আচ্ছা। যা আমরা ভেবেছিলাম টানেল দিয়ে যাব, যাই হোক টানেলটা মিস করেছি, বাট আমার মনে হচ্ছে এখন ভালোই হয়েছে টানেলটা মিস করে। সেলাপাসটা তো দেখতে পেলাম। একদম মেঘ দেখো একদম পুরো ঘিরে আছে একেবারে, দেখো কতটা কি কিছুক্ষণের মধ্যেই লেগে দেখবো। পৌঁছে যাব একদমই। আর বেশিক্ষণ না না, এই তো এসেই গেছি, এই তো ও লেগ এখানে। এটাই ভিউ পয়েন্ট, ইয়েস, এই তো লেখাও আছে আই লাভ সেলা, আই লাভ সেলা। ইনক্রেডিবল ইন্ডিয়া, ওয়াও।